যে পৃথিবীতে অসংখ্য নবী এসেছিলেন, হ্যাঁ, অসংখ্য নবীর মধ্য থেকে যেটা প্রথম নবী এসেছিলেন তার নামটা কি? হজরত এই কি যে এই হজরত এই নামটা যে ভুলে গেলি, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। হ্যাঁ, তো প্রথম নবী ওটাই। জি জি, হ্যাঁ, প্রথম নবী হচ্ছে ওটাই, আর শেষ নবী ওটাই। এটা আমার জানা আছে। তাই তো। সর্বপ্রথম প্রশ্ন, তুমি হাফ প্যান্ট কেন পরেছো? হাফ প্যান্ট কিনেছি গরমের জন্য। পয়গাম্বার দুনিয়াতে প্রেরণ হয়েছিলেন, তার মধ্যে সর্বপ্রথম পয়গাম্বার তার নামটা বলবেন? হযরত আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, খুব সুন্দর তিনি আনসার দিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম। আচ্ছা বলুন ভাই, 5 ওয়াক্ত নামাজে কত রাকাত নামাজ হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সর্বপ্রথম প্রশ্ন হলো, আপনি নামাজ পড়েন কিনা? নামাজ এখন তো নাই। নামাজ নাই না। আসসালামু আলাইকুম, কেমন আছো ভাই? হ্যাঁ, তোমার নামটা কি? আর নাম সামাদুল শেখ। সামাজুল সামাদুল শেখ। সামাদুল শেখ। হ্যাঁ, বাড়ি কোথায়? কৃষ্ণপুর। কৃষ্ণপুর। আচ্ছা, কৃষ্ণপুর। তো কি কাজ করা হয়? মাংস কাটি আর লেভেলের কাজ করি। পড়াশোনা হয় না? পড়াশোনা হয়। কোন ক্লাস? 9। ক্লাস 9। কোন স্কুলে? হাই মাদ্রাসা। ধুলিয়ান হাই মাদ্রাসা। ধুলিয়ান হাই মাদ্রাসা। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। তবে তোমাকে আমি কয়েকটি প্রশ্ন করব, এই প্রশ্নগুলোর উত্তর দেবে তো? দিব পারলে। পারলে দেবে, না পারলে? না পারলে পাল্টা আমাকে করে দেবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, প্রশ্ন করি, তাই তো। সর্বপ্রথম প্রশ্ন, তুমি হাফ প্যান্ট কেন পরেছো? হাফ প্যান্ট কিনেছি গরমের জন্য। গরমের জন্য? হাফ প্যান্ট আসলে আমাদের জন্য পড়া উচিত নয়, ঠিক না? ঠিক। এটা লজ্জার কথা কোনো নয়, কারণ আমরা মুসলমান, তাই তো নাকি? অবশ্যই আমাদের ইমান আছে না? আছে। হ্যাঁ, তো ইমানদার মানুষরা সবসময় কি থাকে? সচেতন থাকে। সচেতন থাকে না মানে সে সবসময় শিক্ষা অর্জন করতে থাকে। তো চেষ্টা করতে হবে এই হাফ প্যান্ট না পরা থেকে, মানে ব্যান্ড করে দিতে হবে। এটা কাদের কালচার? কাদের? এটা হচ্ছে বেধর্মী, যারা ইয়াহুদি, নাসারা, খ্রিস্টান, তাদের এটা কালচার। তাদের কালচার মুসলিমরা জীবনে আপন করতে পারে? পারে? এটা কখনোই না, পসিবল নয়, ঠিক না? ইম্পসিবল। তো যাই হোক, এটা এক প্রশ্ন হয়ে গেল। নামাজ পড়ো? নামাজ পড়ি না। কেন নামাজ পড়ো না? সাইড লাগে না। নামাজ পড়তে সাইত লাগে না? এই আসল কথা কইতে ঠিক আছে। নামাজ পড়া ফরজ না সুন্নাত, না সুন্নাতে মুআক্কাদা, না সুন্নাতে গায়রে মুআক্কাদা, না ফরজে কিফায়া? সুন্নাত। নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। চাচা বলছে এখানে, চাচাকে জিজ্ঞেস করা যাক নাকি? আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? আচ্ছা, ভালো। আচ্ছা, এই 5 ওয়াক্ত নামাজ সুন্নাত না ফরজ না ফরজে কিফায়া? না, ফরজ। ফরজ মানে পড়তে হবে, পড়তেই হবে। আচ্ছা, নামাজ পড়েন আপনি? হ্যাঁ, নামাজ পড়ি। পড়েন? হ্যাঁ। মসজিদে না বাড়িতে? বাড়িতে না, মসজিদে বেশি পড়ি। মসজিদে পড়েন? হ্যাঁ, আচ্ছা, আপনি কাতারে নামাজ পড়তে পারেন দাঁড়িয়ে? পারি, সময়তে পারি, সব সময় পারি না। পারেন না? আচ্ছা, আপনার শরীর ভালো আছে এখন? হ্যাঁ, আপনি তাহলে বাড়ি থেকে হেঁটে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, আমিন। তো চাচা, আপনাকে কয়েকটি আমি প্রশ্ন করব, আপনি এই প্রশ্নগুলোর উত্তর দেবেন তো? হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করব। চেষ্টা করবেন? হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ, চাচার মুখ থেকে কথাগুলো শুনে খুব ভালো লাগলো। চাচাকে জিজ্ঞেস করি যে পৃথিবীতে অসংখ্য নবী এসেছিলেন, হ্যাঁ, অসংখ্য নবীর মধ্য থেকে যেটা প্রথম নবী এসেছিলেন তার নামটা কি? হজরত এই কি যে এই হজরত এই নামটা যে ভুলে গেলি, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। হ্যাঁ, তো প্রথম নবী ওটাই। জি জি, হ্যাঁ, প্রথম নবী হচ্ছে ওটাই, আর শেষ নবী ওটাই।
এটা আমার জানা আছে বলে কইতে পারবো আমি। আর তিনটা আপনাকে প্রশ্ন করব। তিনটা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো প্রথম কালেমা। প্রথম কালেমাটা কি? মানে যেটা আমরা জানি যে পহেলা কালমা। ভুলে গেছি কেন বাবা। ভুলে গেছেন? হ্যাঁ, ভুলে আমি গেছি। যদি একটু প্রথমটা যদি স্মরণ করিয়ে দিই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ভালো হয়েছে। এক নম্বর প্রশ্ন চলে গেল চাচা। হ্যাঁ 2 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছে, তাই তো? কেন সৃষ্টি করা হয়েছে? কেন সৃষ্টি করা হয়েছে? তার ইবাদত বন্দেগী করবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাইট অ্যান্সার। খুব সুন্দরভাবে চাচা দিয়েছেন, মানে ভাবনা ভেবে চিন্তা করে একদম চাচা খুব রাইট অ্যান্সার দিয়েছে যে আল্লাহর ইবাদত করার জন্যই দুনিয়াতে মানুষকে সৃষ্টি করা হয়েছে। রাইট অ্যান্সার। দুটো কোশ্চেন হয়ে গেছে। 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন আপনার কাছে উত্তর আমি চাই। আল্লাহ দাওয়াইতে দিব। জি, এমন নামাজ আছে যে নামাজে রুকু সিজদা কিছুই নাই, সেই নামাজের নামটা কি? যেমন বাচ্চা ভূমিষ্ঠ হলে তার আজান দেয়, দিয়ে নামাজ পড়ে। না, নামাজ যেমন আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি আজান দিয়ে, তো সেই নামাজটাতে আজানও নেই এবং তার রুকু সিজদা কিছুই নাই, এই নামাজটার নাম কি? পারেন না? এটা হচ্ছে জানাজার নামাজ। জি। মনে আজকাল পড়েছে বাবা জানাজার নামাজ। তো হয়ে গেল 3টা প্রশ্ন। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন এবং দোয়া করবেন। সুপ্রিয় দর্শক, আমরা এইভাবেই মানুষের দ্বারে গিয়ে গিয়ে এই যে ভালো কাজ করা, ভালো পরামর্শ দেওয়া, ভালো শেখা, ভালো শেখা এবং ভালো নিজেকে শেখা এবং অপরকে শেখানো, এটা প্রত্যেক মুমিনের নৈতিক দায়িত্ব যে তাদেরকে ভালো কিছু মেসেজ দেওয়া আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নাম কি? সাহিল। সাহিল। আচ্ছা ভাই, আপনাকে কিছু জিজ্ঞেস করব, জিজ্ঞেস করতে পারেন। উত্তর দিবেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, নামাজ পড়েন তো? পড়ি। জি, 5 ওয়াক্ত। মাঝে মধ্যে হয়। মাঝে মধ্যে নামাজ হয়। আচ্ছা, নামাজ পড়া ফরজ না সুন্নাত, না সুন্নাতে মুআক্কাদা, না সুন্নাতে গায়রে মুআক্কাদা? ফরজ। ফরজ। মাশাআল্লাহ, রাইট অ্যান্সার। তো এই যে ফরজ নামাজ, আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি, তাই তো? 5 ওয়াক্ত নামাজ আমরা জোহর থেকে নিয়ে ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত সালাত আদায় করে থাকি। এই যে এতগুলো সালাতের মধ্যে মোট কুল সংখ্যা রাকাত কতটা? 17 রাকাত। মাশাআল্লাহ, খুব ভালোই পারছে, আলহামদুলিল্লাহ। তো এইভাবে আসলে ইয়াং জেনারেশন যারা আছে, যুবক, এই যে এই ভাইটা পরপরভাবে উত্তর মানে দিতে থাকছে আর কি। তো আমি আরও ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব যে কতটুকু ভাই দিন ইসলামের জ্ঞান, শরীয়তি জ্ঞান সঞ্চয় করেছে। মানে মোটামুটি তাকে দেখতে পাচ্ছি যে তিনি খুব নর্মালিভাবে তিনি অ্যান্সারটা করে ফেলছে আর কি। তো যাই হোক, একটু কঠিনতম মানে সওয়ালগুলো করে দেখি সে পারছে কি না। ভাই, আমরা নামাজ পড়ে থাকি, নামাজের মধ্যে রুকু, সাজদা, তাশাহুদ আমরা করি তো। আচ্ছা, তাশাহুদে গিয়ে যে একটা দোয়া বলতে হয়, সে দোয়াটা একটু বলতে পারবেন? তাশাহুদ বলতে বুঝেন তো? না, বুঝেন না? তাশাহুদ বলতে ওই যে দুই সাজদার মাঝে যে আমরা এই যে আপনার আত্তাহিয়াতুলিল্লাহি এই যে এই দোয়াটা পড়ি, পাঠ করি, সেই জায়গাটাকে তাশাহুদ বলা হয় আর কি। মানে দ্বিতীয় বৈঠকে
সেই দোয়াটা আপনার জানা আছে? জানা আছে। বলেন একটু। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইনা ইয়া আইয়ুহান নাবিয়্যু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। জানা আছে, তবে একটু হয়তো কনফিউজের কারণে একটু ভুল হচ্ছে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা বলবেন? আমার নাম হাবিবুর রহমান। হাবিবুর রহমান। বাড়ি কোথায়? বাড়ি কৃষ্ণপুর 1 নম্বর ওয়ার্ড। কৃষ্ণপুর 1 নম্বর ওয়ার্ড। আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনার কাছে আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্ন যে আপনাকে করব, সে উত্তরগুলো দিবেন তো? হ্যাঁ, ইনশাল্লাহ দেবো। ইনশাআল্লাহ। তো সম্মানিত সুপ্রিয় দর্শক, আমরা এই জায়গায় এখানে এসেছি কিছু ভালো কাজ করার জন্য। এক কথায় সমাজে ভালো কাজ করার পথ আমরা অনেক কিছু অবলম্বন করতে পারি, তাই তো নাকি ভাই? হ্যাঁ, তো এটা একটা আমরা পথ অবলম্বন করেছি এবং বেছে নিয়েছি যে আমরা মানুষের কাছে, যুবকদের কাছে গিয়ে গিয়ে কিছু জানা এবং শিখা। তো আপনাকে কিছু আমি প্রশ্ন করছি। আমিন। তো আপনাকে প্রশ্ন করা যাক। হ্যাঁ, করেন। ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ রূপে দুনিয়াতে সৃষ্টি করেছে কোনো না কোনো মাকসাদ এবং উদ্দেশ্য দিয়েই তো। আমি আপনার কাছে সূক্ষ্ম ভাষায়, মানে সুস্থ মেজাজে, এই যে উদ্দেশ্যটা আপনার কাছে আমি জানতে চাই যে মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ নিজের উদ্দেশ্য নিয়ে। যেহেতু মানুষ দুনিয়ায় জীবনযাপন করবে, তো আল্লাহ কাছে ওয়াদা করে এসছে আর কি, সেই ওয়াদা মানে পূরণ করতে হবে আমাদেরকে। সম্মানিত সুপ্রিয় দর্শক, আমরা বড় ভাইয়ের কাছে শুনলাম যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন যে মানুষ হিসাবে মানুষ দুনিয়াতে জীবনযাপন করবে, অনেকগুলো কাজ সে পালন করবে। কাজ বলতে এখানে অনেকগুলো কাজ এখানে বোঝানো হয়েছে, তো আমি এটার ডিটেলস যাচ্ছি না। আমি আরও পরবর্তী কোশ্চিন তার কাছে যাব, জানার চেষ্টা করব। আমরা জানি অসংখ্য পয়গাম্বার দুনিয়াতে প্রেরণ হয়েছিলেন, তার মধ্যে সর্বপ্রথম পয়গাম্বার তার নামটা বলবেন? হযরতে আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, খুব সুন্দর তিনি আনসার দিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম। এবং শেষ পয়গাম্বার, যেটাকে আমরা জানি যে আখরি রাসূল, শেষ রাসূল, তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর তিনি উত্তর দিচ্ছেন আর কি, অ্যান্সার দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করব এইভাবে আরও যারা যুবক ভাই আছে তাদের কাছে যাওয়ার, তারা যদি না জানে তাদেরকে জানিয়ে দেওয়া, তারা যদি জানে এবং শিখাবে এবং শিখবে, এরকম করে আমরা কিছু ভালো কাজ করার পথ আমরা বেছে নিয়েছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? জিসান। জিসান, মাশাআল্লাহ। বাড়ি কোথায়? কৃষ্ণপুর কাগজিপাড়া। কৃষ্ণপুর কাগজিপাড়া। আচ্ছা, মাশা। তো তোমাকে আমি কয়েকটি প্রশ্ন করব, অ্যান্সার করবে তো? উত্তর দেবে তো? করব। মোটামুটিভাবে তোমাকে আমি প্রশ্ন করব, সে প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হবে। বলবো। আচ্ছা, মাশাআল্লাহ, বলবে। সর্বপ্রথম আমি জিজ্ঞেস করব, তুমি নামাজ পড়ো? না। নামাজ পড়ো না। আচ্ছা, নামাজ না পড়লে কি ক্ষতি হবে জানা আছে? নাই। যাই হোক, নামাজ তো পড়ো না, তবুও এই প্রশ্নগুলোর উত্তর জানা কথা, যদিও খুব সহজ। হয়তো নামাজ পড়ার সুযোগ হয় না, তবে সুযোগটা অবশ্যই করতে হবে, এটা হচ্ছে মেন কথা। তোমাকে আমি জিজ্ঞেস করব, আমাদের দুনিয়াতে, পৃথিবীতে অসংখ্য পয়গম্বর এসছে, মানে রসুল, নবী জানা আছে তো? নবীর নাম জানা আছে?
তো সর্বপ্রথম নবীর নাম কি? বলতে পারবো না। পৃথিবীতে অসংখ্য নবী এসছে, অসংখ্য নবীর মধ্যে সর্বপ্রথম কোন নবী এই পৃথিবীতে এসেছেন তার নামটা তোমাকে বলতে হবে। নাই, পারবে না। আচ্ছা, নামাজ পড়া ফরজ না সুন্নাত? ফরজ। মাশাআল্লাহ, এটা খুব ভালো পেরেছে। তো ফরজ যদি নামাজ হয় তাহলে নামাজ তো পড়তে হয় নাকি? নামাজ পড়বা তো? আলহামদুলিল্লাহ পড়বো। কবে থেকে? কাল থেকে পড়বো। প্রিয় দর্শক, এই যে এই বাবুটা আগামীকাল থেকে নামাজ পড়া প্রতিশ্রুতি দিয়েছেন। এটা তো আমাকে নয়, মহান রব্বুল আলামিনের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। তো দেখেন, ভালো কাজ করার পথ অবলম্বন অনেকগুলো দিক থেকে করা যেতে পারে। মানুষের সেবা এবং ভালো কাজ করার পথ বেছে নেওয়া যেতে পারে। তো অবশ্যই নামাজ হ্যাঁ, পড়বা, ইনশাআল্লাহ ঠিক আছে? পড়বো। আল্লাহ তাআলা যেন তোমাকে হেদায়েত দান করেন এবং 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। প্র্যাকটিসই তো করছি। দূর দারাজ দাও, ওইখানে যাবো কি থোড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার নামটা বলবেন? ইজাজ আহমেদ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইজাজ আহমেদ। হ্যাঁ জি। তো ইজাজ ভাই, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করব, অ্যানসার দেবে তো? হ্যাঁ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম প্রশ্ন হলো, আপনি নামাজ পড়েন কিনা? নামাজ এখন তো নাই। নামাজ নাই? না। আচ্ছা, নামাজ আমাদের জন্য ফরজ না সুন্নাত না ফরজে কেফায়া? ফরজ। ফরজে আইন, হ্যাঁ এই নামাজটা প্রত্যেক মুমিনদের জন্য ফরজ। অনিবার্য, ফরজে আইন মানে পড়তে হবে, বাধ্য। পড়তে হবে, বাধ্যতামূলক। জি। তো ইজাজ ভাই, আমরা জানার পরেও যদি নামাজ না পড়ি তাহলে আমাদের পরিণতটা কি হতে পারে, এটা আমি বলবো না, আপনি বলবেন? বলেন বলেন বলবেন। বলেন। সম্মানিত প্রিয় দর্শক, ভালো কাজ যে কোনো সময় যে কোনোভাবেই পথ বেছে নিয়ে করা যেতে পারে। মানুষের সেবা, মানুষের পাশে থাকা, মানুষকে সহযোগিতা করা, মানুষকে সুপরামর্শ দেওয়া যে কোনোভাবেই করা যেতে পারে। এক কথায় ভালো কাজ যেভাবেই হোক করা যেতে পারে। করা যেতে পারে। তো এই যে ইজাজ ভাইয়ের কাছে আমি এসেছি, অনেকগুলো কথা হলো, এতে থেকে হয়তো ইজাজ ভাইও জানতে পারবে, হয়তো বা ইজাজ ভাইয়ের কাছ থেকে আমিও কিছু জানতে পারবো। এইভাবেই কিছু শেখা এবং শেখানো যায়, শেখা যাবে এবং শেখানো যাবে। যাই হোক, আপনি নামাজ না পড়লেও যেহেতু মুসলিম, তাই তো নাকি? হ্যাঁ। মুসলিম হিসাবে তো আমাদের কিছু নবী এবং নামাজ সম্পর্কে, দোয়া সম্পর্কে জ্ঞাত থাকাই তো চাই নাকি? চাই। অবশ্যই। তো আমি জিজ্ঞেস করবো আপনাকে অবশ্যই। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজে কত রাকাত পরিপূর্ণ নামাজ হয়? 17। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে তিনি আনসার দিয়েছেন, 17। আচ্ছা, পৃথিবীতে অসংখ্য পয়গম্বর এসছেন, দুনিয়াতে অনেকগুলো নবী এসছে। তো অনেকগুলো নবীর মধ্যে থেকে যে সর্বপ্রথম নবী এসেছিলেন তার নামটা বলবেন? আদম মুসাফিউল্লাহ। ঠিক করে বলুন। আদম আলাইহিস সালাম। জি, হজরতে আদম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, এটাও খুব ভালোভাবে দিয়েছেন, চেষ্টা করেছেন। আবার অসংখ্য পয়গম্বর রসুল এসছেন, তার মধ্য থেকে যে শেষ রাসূল, মানে তারপরে আর কোনো পয়গম্বর, আর কোনো নবী আসেনি, বা কিয়ামত পর্যন্ত সেটা আসবে না। যদি আসে, কে আসবে? ঈসা আলাইহিস সালাম। তো যাই হোক, শেষ রাসূলের নামটা আপনাকে বলতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, এই পরপর ইজাজ ভাই অ্যান্সার তো ঠিক দিচ্ছেন, তবে তার কাছে আমি রিকোয়েস্ট করব, তাকে অনুরোধ করব যে তিনি যেন নামাজটা ঠিকঠাকভাবে আদায় করে। হ্যাঁ, ইনশাআল্লাহ করব। হবে কবে থেকে? আজকে তো আজকেই।
জি, এটা তো কাল করা যাবে না। হ্যাঁ। কারণ দেখেন, মানুষের মৃত্যু কাউকে বলে আসবে, কখনোই সেটা বলে কাউকে আসবে না। মৃত্যু আমাদের কাঁধে কাঁধে থাকে। কোন সময় ঘটে যেতে পারে মৃত্যু, কোন সময় আমাদের শ্বাসটা আমাদের বন্ধ হয়ে যেতে পারে, কেউ সেটা তার নিশ্চয়তা দিতে পারবে না। যার ফলে আমাদেরকে সবসময় মহান রব্বুল আলমিনকে স্মরণ করে, মৃত্যুকে স্মরণ করে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে, তাই না? হ্যাঁ, তো যাই হোক, আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন? পড়াশোনা ছেড়ে দিয়েছি 10 থেকে। আচ্ছা, পড়াশোনা ছেড়ে দিয়েছেন, হ্যাঁ, এখন কি কাজ করছেন? এখন কাজ সেলাইয়ের করছি। সেলাই কাজ। সেলাই বলতে কি বোঝায়? শার্ট, প্যান্ট? সেলাই, প্যান্ট, শার্ট, ব্লাউজ, সায়া, কুর্তি। জি। এখান থেকে কি প্রফিট আছে? ওই কাজ এখন তো কাজ করলে 500 টাকা। মাশাআল্লাহ। যাই হোক, মোটামুটিভাবে ইজাজ ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম অনেকগুলো তথ্য, এবং প্রশ্নের মাধ্যমে অনেক কিছু জিনিস জানা গেল। এইভাবে আমরা আরও যারা ইয়াং জেনারেশন আছে, যুবক আছে, সকলের মাঝে আমরা পৌঁছাবার চেষ্টা করব, এবং তার নামাজ, তার যে চিন্তা মানসিকতা নিয়ে প্রশ্ন করার চেষ্টা করব। তবে আমি শেষবারের মতো রিকোয়েস্ট করব যে নামাজটা যেন হ্যাঁ, আদায় হয়। হ্যাঁ, ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকে কয়েকটি প্রশ্ন করব, উত্তর দেবেন তো? ইনশাআল্লাহ। আপনার নামটা কি বললেন? বাবুল হোসেন। মাশাআল্লাহ, বাবুল হোসেন। আচ্ছা, আপনি বলুন, নামাজ পড়েন তো? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়েন? আচ্ছা। আচ্ছা। প্রিয় দর্শক, ভাই বললেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তো ভাইকে আমি জিজ্ঞেস করছি, আচ্ছা বলুন ভাই, 5 ওয়াক্ত নামাজে কত রাকাত নামাজ থাকে? 17। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো ভাইয়ের কাছে আমরা যাচ্ছি এখন। ভাই টোটো নিয়ে যাবে, কাজে ব্যস্ত, তারপরে জিজ্ঞেস করছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনার নামটা বলুন। মুদাসসার হোসেন। তো ভাই, আপনাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করবো, উত্তর দিবেন তো? ইনশাআল্লাহ, চেষ্টা করুন। যাই হোক, আপনি নামাজ পড়েন? নামাজ তো হয় না, তবে ইনশাল্লাহ চেষ্টা করবো নামাজটা। নামাজ তো অবশ্যই পড়তে হবে। নামাজ মুসলিমদের জন্য এটা ফরজ করা হয়েছে, খরচ করে। তাই না? হ্যাঁ। তো চেষ্টা করতে হবে যেন নামাজটা হয় আর কি। তো যাই হোক, আমরা মুসলমান হিসাবে আমাদের এটা দায়িত্ব যে ফরজ আইন তো নামাজ পড়া। তো আমরা আপনার কাছে সর্বপ্রথম প্রশ্ন হলো যে আমরা জানাজার সালাত আদায় করি, তাই তো? তো জানাজার সালাতের যে আমরা রুকু সিজদা করি না, ঠিক না? সকলে আমরা জানি, কিন্তু এই যে জানাজার সালাতটা আদায় করি, যেমন আমরা তাকবীরে তাহরিমা এমনি ফরজ নামাজে আমরা বলে শুরু করি, ঠিক? তো তেমনিভাবে জানাজার সালাতেও তাকবীর বলে শুরু করা হয়। তো ভাই, এই তাকবীরটা কতবার দিতে হয়? 3 বার। আপনি অ্যান্সারটা ঠিক করে বলেন, কবার দিতে হয়? 7 বার। সঠিক একদম তো ভেবে বলেন। প্রিয় দর্শক, অ্যান্সারটা যদিও এটা ভুল, তো আর একটা আমি কোশ্চেন করব, কারণ আমি আগে বলেছি জানা এবং শিক্ষা। হয় আমি জানবো, না হয় উনি জানবেন, হয় শিখাবে না হলে শিখবে, এটাই তো। হ্যাঁ, অবশ্যই। তো এ করে আমরা সমাজের সেবা এবং ভালো কাজ কিছু করতে পারবো আর কি। যাই হোক, আমরা 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাই। নামাজ শুরু করার আগে আমরা নামাজ পড়িয়ে দিয়ে দোয়াটা বলছি। অর্ধেকটা হবে। অর্ধেকটা হবে। কি বলে? اللهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب তারপরে আল্লাহুম্মা নাক্কিনি اللهم نقني من খাতায়া الخطايا
হচ্ছে না। হ্যাঁ, যাই হোক আলহামদুলিল্লাহ চেষ্টা করলো ভাই। তো এইভাবে আমাদেরকে আগাতে হবে, কারণ মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হলো নামাজ পড়া, শিক্ষা, ভালো মানুষের কাছে গিয়ে কিছু টিপস নেওয়া, কিছু উপদেশ গ্রহণ করা, এই করে কিন্তু জীবনটা সুন্দর হবে আর আল্লাহ তাআলাও সন্তুষ্ট হবে, তাই তো নাকি? যাই হোক, তো তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম এমডি জাহিদ আলী। মাশাআল্লাহ। আপনাকে কয়েকটি প্রশ্ন করবো, উত্তর দিবেন তো? ইনশাল্লাহ। আপনি বলেন তো আমাদের শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর তিনি উত্তরটা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। নামাজ পড়েন ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কয়েকটি প্রশ্ন করি আপনাকে। সর্বপ্রথম নবীর নামটা বলবেন? হযরত আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর পারছে ভাই। তো যাই হোক, আমরা এইভাবে ভালো কাজ করার জন্য চেষ্টা করছি, আপনারাও সকলে সহযোগিতা করবেন এবং এইভাবে একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা সকলের সেবা সহ ভালো কাজ, এই যে ভালো, এই যে বললো কয়েকটি কথা, তাকে তো কিছু একটা পুরস্কৃত করা উচিত, কি ভাই বলেন? পুরস্কৃত করা উচিত তো নাকি? অবশ্যই। আচ্ছা, এই কাজ করলে ভালো ভালো হবে না খারাপ হবে? ইনশাল্লাহ ভালো হবে। ভালো হবে, মানুষ জানতে পারবে, জিজ্ঞেস করবো, বলবেন? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে তো। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? শহীদুল ইসলাম। আচ্ছা, এই ব্যবসা আপনি কতদিন থেকে করেন? মোটামুটি 3 মাস। 3 মাস থেকে চলে? চলে। এইভাবে সংসার চলে? আচ্ছা, আপনার কটি ছেলে এবং কটি মেয়ে? 3টা ছেলে, 4টা মেয়ে। 4টা ছেলে, 3টা মেয়ে। লেখাপড়া করছে? হ্যাঁ। মানে এখান থেকে লেখাপড়া সব কিছু হ্যাঁ। এখান থেকে? কীরকম আপনার আয় ইনকাম হয় এখান থেকে? হয় 300, 400, 300, 500 এরকম হয়। আচ্ছা, বড়ো ছেলে কোন ক্লাসে পড়ছে? বড় ছেলে কত বলাই পারেনি, ওই 6 এই হবে। ক্লাস 6-এ পড়ছে? হ্যাঁ। একটা ক্লাস 6-এ পড়ছে আর একটা তার নিচে না? মেয়ে আর একটা ওইটা ইয়েতে করছি ওখানে, এই লালমাটির মেশনে। আচ্ছা, লালমাটি মিশনে পড়াশোনা করছে। মাশাআল্লাহ। যাক, এইভাবে চেষ্টা করছেন যে কিছু রোজগার করে ছেলে মেয়ে যেন মানুষ হয়, যার জন্য স্কুলে তাদেরকে অ্যাডমিশন করা, তাই তো? তো ভাই, আপনাকে কিছু আমি প্রশ্ন করব, যেহেতু আমরা মুসলিম হিসাবে আমরা কিছু আমাদের কিছু জানার দরকার, তাই তো? তো আচ্ছা, আপনি বলুন, প্রশ্ন করলে আপনি উত্তর দেবেন আশা করি, দেবেন তো? আচ্ছা, আমাদের প্রথম নবীর নাম কি বলেন? এটা তো জানা নেই, আমি তো বুঝছি না। জানে না? আচ্ছা, শেষ নবীর নামটা বলেন। তাহলে ওটাও জানে না? আপনাকে কিছু পুরস্কার করা হবে যদি ওই অ্যান্সারটা আপনি দিতে পারেন। আচ্ছা, আমাদের প্রথম কালেমার নাম বলেন। প্রথম কালেমা জানে না? ওটাও নামাজ পড়েন? নামটা বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? কালেমার নামটা। আচ্ছা, কালেমাটা হচ্ছে, দেখেন, প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জানেন তো? জানেন না এটা? তো বলেন না। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আসলে তিনি কালেমাটা জানতেন, কিন্তু নামটা তার স্মরণে ছিল না। তো আলহামদুলিল্লাহ, ভাই জানেন অবশ্যই। তো আমরা চেষ্টা করব একে অপরকে শিক্ষা দেওয়া এবং শিখে নেওয়া, নাকি হইল ভাই? অবশ্যই। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, নামাজ পড়েন, দোয়া করবেন, আমরাও আমিও ইনশাল্লাহ দোয়া করব আপনার ব্যবসা বাণিজ্য যেন বরকত হয়। আর প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এতক্ষণ দেখছিলেন ভালো কাজ এইভাবেও করা যায়, এই প্রথম পর্ব আপনারা দেখছিলেন। তো আলহামদুলিল্লাহ, আমরা এইভাবে ভালো কাজ করার সুযোগ পেয়েছি, আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ, আপনাদের সাপোর্ট, এই যে আমরা এই ভালো কাজ করার যে একটা মাধ্যম, তো এই যে এই মাধ্যমটা দিয়ে আমরা সমাজ কল্যাণ টিভির পক্ষ হইতে সকলকে স্বাগতম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আর আপনাদের কাছে আমি আরেকটি রিকোয়েস্ট করব, যে সমাজ কল্যাণ টিভি যে চ্যানেল, আপনারা সকলেই এই ভালো কাজ এইভাবেও করা যায়
মানুষের দ্বারে দ্বারে গিয়ে। তো আপনারা এটাকে সাপোর্ট করবেন, আপনারা ফলো করবেন, শেয়ার খুব বেশিভাবে শেয়ার করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।